সমস্ত আশীর্বাদ বড় নাতিকেই দেবে দাদু ভাই। হ্যাঁ মা, আমি এসেছি তোমার গরম। আমার ছেলে, তুই তুই বেঁচে আছিস? बेटा जिंदा है। একটু ভালো করে দেখি তোকে। তুই বেঁচে আছিস বাবা। দেখুন আমার করণ বেঁচে আছে। ওকে খুব বকুন বাবা, ওকে বলুন আমাদের ছেড়ে যেন আর কখনো না যায়। কার্তিক, তোর তোর ছোট ভাইয়ের সঙ্গে দেখা করবি না তুই? কোথায় ছিলি তুই? কতটা একা করে দিয়েছিলি। এবার আমি এসে গেছি দাদা। আমি কোনো স্বপ্ন দেখছি না তো বাবা, আমার মনে তো বিশ্বাস জাগা যে তুই বেঁচে আছিস। দাদু ভাই, তুমি আমাকে এমন দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দাও যে আমি যেন তোমাদের ছেড়ে আর কখনো না যেতে পারি। খবরদার যদি আমাদের ছেড়ে যাওয়ার কথা বলেছিস তুই, তোর ঠামি কিন্তু তোর সাথে আর কথা বলবে না। হ্যাঁ করুন, কোথায় চলে গেছিলিস তুই? একটা দিনও এমন কাটেনি যেদিন তোর কথা ভেবে আমাদের চোখে জল আসেনি। তুই তুই তো আমাকে স্বপ্নে এসে বিরক্ত করতিস। হ্যাঁ বেঁচে থাক, বেঁচে থাক আমার বাবা। কাকুমণি, দেখ, তোর আসার ফলে এই বাড়ির রংটাই পাল্টে গেছে। এবার থেকে তো খুশি আর শুধু খুশি থাকবে পুরো বাড়িতে, চারিদিকে সব।
হ্যাঁ করুন, আমাদের সকল প্রার্থনা তোর সাথে জড়িয়েছিল, আর আমাদের সমস্ত অভিযোগেও, যেটা প্রতিদিন ভগবানের কাছে চাইতাম। কিন্তু এখন আর ভগবানের কাছে কোনো অভিযোগ নেই। করণ, এই পিসিটাকে ভুলে গেলি? আমি আমার গার্লফ্রেন্ডকে কিভাবে ভুলে যেতে পারি? আরে সবাইকে আমার নাতিকে এইভাবে শুধু দেখেই যাবে? এতদিন পরে ফিরে এসেছে। বৌমা, ওকে বরণ করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি নিয়ে আসছি। তোকে যেন কেউ নজর না দেয় বাবা, কারোর না। আমরা তো আমাদের বুকে পাথর রেখে দিয়েছিলাম, এটাই মেনে নিয়েছিলাম যে তুই এখন আর। কিন্তু তুই আমাদের ফোন কেন করিসনি? জানাসনি কেন যে তুই কোথায় আছিস, কি অবস্থায় আছিস? বাবা, তোকে ছাড়া যে এই ঘর, এই পরিবার অসম্পূর্ণ ছিল। দাদু ভাই, 1 বছর ধরে আমি কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, তা আমি বলতে পারবো না। কিন্তু যখন আমি কোমা থেকে বেরিয়ে এলাম, তখন আমার কাছে নন্দিনী বৌমনি ছিল। আমি মানালির একটা হসপিটালে ছিলাম। ওখানে বৌমনি এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছিল। এটাকে তুমি কোইন্সিডেন্স বলো বা আমার ভালো কপাল যে বৌমনি আমাকে দেখতে পায়। আর যখন আমার গভীর ঘুম ভাঙে, তখন নন্দিনী বৌমনিকে আমি আমার চোখের সামনে দেখতে পাই। আর বৌমনি আমার ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছে। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র নন্দিনী বৌমনির জন্যই সম্ভব হয়েছে। তুমি মানালি থেকে আমাদের ফোন কেন করনি? আমরা নিজেরা তোমাকে নিয়ে আসতে যেতাম। দাদু ভাই, আমি ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকার কারণেই একবারও ফোন যায়নি। আর তারপর আমি ভাবলাম যে হঠাৎ করে বাড়িতে গিয়ে সবাইকে অবাক করে দেব। মা, সুমন কোথায়? সুমন কোথায়? করণ মামা, আরে টিকু, বদমাইশ, কেমন আছিস তুই? আমি ভালো আছি। কি ব্যাপার বলতো, আজকে তোকে একদম হিরো লাগছে দেখছি। মা, মনে হচ্ছে নন্দিনী বৌমনি আমার আসার সারপ্রাইজটা আগেই বলে দিয়েছে। সেই জন্যই তো বাড়িটাকে তোমরা সাজিয়ে রেখেছো। না করণ মামা, এসব কার্তিক মামার বিয়ের জন্য হয়েছে। আজকে দাদার বিয়ে? ওয়াও মা, একেই বলে সলিড সারপ্রাইজ। বৌমনি তো আমাকে বলেইনি যে আজকেই দাদা ভাই আর বৌমনির বিয়ে হবে।
নন্দিনী বৌমনি কোথায়? তাকে যে দেখতেই পাচ্ছি না। তাহলে দাদা কোথায় আছে আমার বৌমনি? ও আমি এখানে। সত্যি বৌমনি, তোমার প্রশংসা না করে পারছি না। এত বড় একটা কথা তুমি আমার কাছে লুকিয়ে রেখেছো। তুমি আমাকে বললেও না যে আজকে তোমার আর কার্তিক দাদার বিয়ে আছে। আমি তো ভেবেছিলাম যে আমরা একসাথে সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি তো আমাকেই এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিলে। আচ্ছা, এবার তুমি আমায় দোষ দিচ্ছ। তুমি আমাকে বলার সুযোগ দিলে কোথায়? আমি তোমাকে কিছু আমার আর কার্তিকের বিয়ের কথা বলতে পারি, তার আগেই তো তুমি ওখান থেকে চলে এলে। সরি বৌমনি, ওই সবাইকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমায় ক্ষমা করে দাও। ব্যাস ব্যাস, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে তোমার যেখানে আসার ছিল সেখানে চলে এসেছো। বরং ক্ষমা তো সবার কাছে আমারই চাওয়া উচিত যে আমি সুমন ছাড়া এই সুখবরটা আর কাউকেই জানাতে পারিনি। কিন্তু নন্দিনী, মা, সুমন কোথায় আছে? করণ মামা, সুমন মামি ছাদে পুজো করছে। মা, আমি সুমনের সাথে মামা এসে গেছে। বাবা, এবার কি হবে? করণ তো আসল সত্যিটা জানেই না। সুমন, এবার সারা জীবনের জন্য চেয়ে নিও দাদাকে ভগবানের কাছ থেকে। হ্যাঁ, যাতে কেউ আর তোমাদের দুজনকে একে অপরের থেকে আলাদা না করতে পারে। হে ঠাকুর, আমাকে এত সুখ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার আর আমার স্বামীর সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের হয়। সুমন, একে অপরের থেকে আমরা অনেক দূরে থেকেছি, কিন্তু এখন আর আমি তোমাকে এক মুহূর্তের জন্যও নিজের চোখের সামনে থেকে আড়াল করব না। ওয়াও, দেখো গুড্ডি দিদি, হঠাৎ করে আবহাওয়া কত মনোরম হয়ে গেছে। মিলনের সময় চলে এসেছে আমার দাদা আর বৌদির। হ্যাঁ, কতদিন ধরে অপেক্ষা করছে দুজন এই মুহূর্তটার। সুমন, কথাই বলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যদি নিজের স্বামীর মুখ দেখো তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবন খুব সুখময় হবে। আর কোনোদিনও তোমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না।
চোখ বন্ধ করো সুমন। এবার তুমি তখনই তোমার চোখটা খুলো যখন তোমার বর তোমার চোখের সামনে এসে দাঁড়াবে। কার্তিক দাদাও অনেক আগ্রহ করে বসে আছে তোমার এক ঝলক পাওয়ার জন্যে। চলো এবার নিজের চোখ বন্ধ করো, আমি এক্ষুনি দাদাকে ডেকে নিয়ে আসছি। চলো চোখ বন্ধ করো, চলো। আমি এক্ষুনি দাদাকে নিয়ে আসছি। তুমি এসে গেছো? হ্যাঁ সুমন, এসে গেছে তোমার করণ।